নমস্কার, শুভ সকাল। আমি টুম্পা, ফিউশন অফ টুম্পা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি ঠাকুরের কৃপায় বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ঠাকুরের কৃপায় বেশ ভালো আছি, সুস্থ আছি। গুরুজনদের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করছি আজকের ব্লগটাও আপনাদের অনেক ভালো লাগবে। আজ বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আজকে বেশ সকাল সকাল, বেশ রোদ ঝলমলে সকাল, তো সেটা থেকেই শুরু করলাম। সকালবেলা তো মনাদেরকে পড়তে দিয়েই এসেছি, আর তারপরে এই যে একটুখানি এসে যে কাজগুলো থাকে, ওই জিরা জল করলাম, আর তারপরে এই যে বাদাম ভিজিয়েছিলাম সেই বাদাম খেয়ে নিলাম। আসলে রেগুলার তো আর ভেজানো হয় না, মনেই থাকে না আর কি, তো সেই কারণে খাওয়াও হয় না। তো আগের দিন মনে ছিল তো ভিজিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, ওই জিরা জল আর ওই বাদামটা খেতে খেতেই আর কি কাজকর্মগুলো করছি, না হলে না দেরি হয়ে যায়। আসলে খুব বেশি ভোরবেলায় উঠি না যেহেতু, সেই কারণে। আসলে দেখবেন যে সকালবেলা ঘুম থেকে ওঠার জন্য রাত্রিবেলা সকাল সকাল ঘুমাতে হবে। তো ওই যে আমার সেই সকাল সকাল ঘুমটাই আর কি হয় না। মনাদেরকে শোয়াতে শোয়াতে ওদেরকে তো মানে তাড়াতাড়ি খাইয়ে শোয়ানোর চেষ্টা করি, কিন্তু ওরা সেই বিছানায় গিয়ে ঘুমাতেই চায় না, জানি না কেন। ওই ঘুমাতে ঘুমাতে ওদের 11টা, সাড়ে 11টা, তারপরে তো আমার টুকটাক কাজকর্ম থাকে, আর তারপরে আমারও ঘুমাতে ঘুমাতে অনেকটা লেট হয়ে যায়, যেহেতু সারাদিন তো তেমন করে কাজকর্ম ভিডিওর করা হয় না। তো সেই কারণে আমি রাতেই করি, ওরা ঘুমিয়ে পড়লে। আর জেগে থাকলে তো ওই আমার সঙ্গেই ফোন দেখবে। তো ওদের জন্য অভ্যাস যাতে খারাপ না হয় সেই কারণেই কিন্তু আমি ওরা ঘুমিয়ে পড়লেই কাজগুলো করে থাকি। আর ওই এডিটিংটা মাঝে সাঝে সন্ধ্যাবেলায় কিছুটা করে দিই, বেশিরভাগ ভয়েসটা রাত্রিবেলায় দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, সকালবেলা তো বেশ অনেকগুলো কাজই হয়ে গেল, দেখতেই পেলেন। বাবার জন্য ওদিকে ওটসও বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, মনারা যেহেতু স্কুলে যাবে, আর ওরা পড়ার থেকে মানে আনতেও গিয়েছি, ওদেরকে এনেও নিয়েছি, ওদেরকে স্নান করতে পাঠিয়েছি। আর তার মাঝখানেই দেখুন না, এখানে আমি এই মশলাগুলো বেটে নিয়েছি। আসলে এইগুলো যদি মানে গুছানো গাছানো থাকে তাহলে দেখবেন মানে এই কাজগুলো মানে রান্নাবান্না করতে রান্নাঘরে যে ঘন্টার পর ঘন্টা আর দাঁড়িয়ে থেকে রান্না করতে হয় না। মানে মানে মোটামুটি আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যেই রান্নাবান্নাগুলো কিন্তু কমপ্লিট হয়ে যায়, তাই না? দেখবেন মশলাগুলো গোছানো থাকলে আর একটু সবজিটা কেটে গুছিয়ে নিলেই কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমাকে তো সবজি বাবা মাঝে যেই কেটে দেয়, আর আমি নিজেও অনেক সময় কেটে নিই। তো ওগুলো করতে তেমন বেশি সময় লাগে না, তবে দেখবেন মশলাপাতি সমস্ত কিছু গুছিগাছি রান্না করতে গেলে রান্নাঘরে কিন্তু ঘন্টার পর ঘন্টা চলেই যায়। আর আমাদের মেয়েদের রান্নাঘরের মধ্যে জানি না কী আছে, ওই সারাদিনের বেশিরভাগ সময়টাই আমাদের রান্নাঘরে চলে যায়। সেটা বলুন রান্না করতেই, রান্নাঘর পরিষ্কার করতে, খেতে দিতে, মানে এই করতে করতেই দিনটা আমাদের জন্য কেটে যায়। যাই হোক, ওদিকে আলু সেদ্ধ ভাত করে নিয়ে মানে মেখে নিয়েছি, এদিকে ওই কচুরলতিটা ভাজা বসাবো। আজকে কচুরলতি আর কি ওই করব, রসুন লঙ্কা টমেটো দিয়ে বেশ মাখো মাখো করে কচুরলতিটা করব। তার জন্য এখানে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কচুরলতিটা ভাজা বসিয়ে দিয়ে তাই ওদেরকে খাওয়াতে যাব। আসলে ওদের যেহেতু স্কুল যাওয়ার টাইম হয়ে গিয়েছে, আর ওরা না খুব ঢিলেমিশে করে, মানে তৈরিই হতে চায় না। এদিকে ওদেরকে তৈরি করছি, এদিকে রান্নাঘরের কাজ করছি, মানে সে কী বলবো, আমার জন্য একটা সে কী অবস্থা হয়ে যায়। তো যাই হোক, এতটাই মানে তাড়াহুড়ো করে কাজ করি, আর সকাল টাইমটা না ভীষণ তাড়াহুড়ো লেগে যায়। আসলে সকালবেলা যেহেতু খুব সকালে ঘুম থেকে উঠতে পারলে না বেশ ভালো হয়, তবে ওই যে কারণটা তো আপনাদের সাথে শেয়ার করলামই। যাই হোক, এখানে দেখুন আমি ডিম ভাজাও করে নিলাম, ডিমের পোচ করে নিয়েছি আজকে, আর ওদেরকে এদিকে খাইয়েও দিচ্ছি। আর ওদেরকে খাইয়ে দিতে দিতে এদিকে মানে খাইয়ে দিয়ে গুছিয়ে গাছিয়ে দিতে যাব, সে সময় বাবা বাজার থেকে চলে এসেছে, আর বাবা বলছে যে আমি দিয়ে আসছি, তুমি রান্নাবান্নাগুলো করে নাও। তো আমি ভাবলাম বেশ ভালোই হলো, সোনাই সোহাগা,
তো সেই কারণেই আমি এদিকে রান্নাটাও আর কি বসিয়ে দিলাম। আর আমার চিন্তা থাকলো না। আসলে দেখবেন ওদেরকে স্কুল দিতে যেতে হলে না অনেকটা সময় রাস্তায় চলে যায়। তো যাই হোক, ওদিকে আমি লতিটা ওরকম রসুন লঙ্কা দিয়ে ভাজা বসাতে দিয়ে এদিকে পুঁটি মাছটাই লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর তারপরে তো এটা ওই পাশে আর কি ফ্রাই প্যানে বসিয়ে দেবো। ওদিকে বাবা আবার একটু চিকেন এনে দিয়েছে, যেহেতু মনারা তো এই পুঁটি মাছও খেতে পারবে না আর কচুরলতি তো খাবেই না। তো সেই কারণে তো আমরা তো খেয়ে নেব, কিন্তু ওরা কি দিয়ে খাবে সেই চিন্তা করে বাবা বলল ডিম তো ওরা সকালে বেশিরভাগ দিনই খায়, তো প্রত্যেক দিনই খাই, তো তা ওদের জন্য একটু চিকেন এনে দিই। তো ওইদিকে ওই মাছটা ভাজা বসিয়ে দিয়ে এদিকে কিছুটা জামা কাপড় ছিল সেগুলো মেশিনে দিয়েছি। ওই 2 দিনের মতন জামা কাপড়, তো খুব বেশিও না আবার খুব একেবারে কমও না, রেগুলারেরই আর কি জামা কাপড়। তো সেগুলোকে ওই 23 মিনিট টাইম সেট করে দিয়ে দিলাম। ওদিকে আমার রান্না করতে করতে না এই জামা কাপড়গুলোও কাচা হয়ে যাবে, যেটা একটা সময় না এই সুবিধাটা ছিল না, সমস্তটাই কিন্তু হাতে কাচতে হতো। আর একটা সময় কিন্তু আমাকে ওই সকালবেলায় ঘুম থেকে উঠতে হতো, জানেন তো, ভোর 4:30টার সময় একটা সময় ঘুম থেকে উঠতাম, যখন কিনা আমার বড় মনা হয়নি সেই সময়কার কথা বলছি। তারপরে বড় মনা হলেও ছোটো মনা হলেও কিন্তু ভোরবেলায় উঠে আমাকে সকালে রান্নাবান্না করতে হতো। তবে এখন আর সেইটা করতে হয় না, সেই জন্য বলতে পারেন আরও একটু কুঁড়ে হয়ে গিয়েছি। তো হাজব্যান্ড যেহেতু অফিসের জন্য খাবার নিয়ে যেত, তো আমাকে কিন্তু ভোরবেলায় উঠে ওর জন্য রান্না করতে হতো। তো এরকমই আর কি করতাম, জানেন তো, মশলাপাতি বেটে বুটে রাত্রিবেলা সবজি কেটে কুটে গুছিয়ে সুন্দর করে রেখে দিতাম। আর মানে সকালবেলা হলেই আমি কিন্তু ওকে রান্নাবান্না করে দিতাম। অনেক সময় কি হতো, শরীর খারাপ লাগলে সেদিন শাশুড়ি মা বানিয়ে দিত, রান্নাটা করে দিত। তবে বেশিরভাগ দিনই কিন্তু আমি সকালবেলা উঠে রান্না করতাম। তবে ওই বেলার দিকে গিয়ে একটু কিন্তু রান্নাবান্না করে কাজকর্ম করে গিয়ে বেলার দিকে কিন্তু একটু ঘুমাতাম। তো এইভাবে কিন্তু পূরণ হয়ে যেত ঘুমটা। তবে কি বলুন তো, এখন না আরই হয় না, যেহেতু বাচ্চারা বড় হচ্ছে, ওদের পড়াশোনা আছে, আর দুপুরবেলা ওরা একটু চঞ্চল, যেহেতু ওই দুপুরের টাইমটা স্কুল থেকে চলে আসে আর তারপরে খেলাধুলা করে, টিভি দেখে, চিৎকার চিল্লামিল্লি করে, তো আমার না আর দুপুরবেলায় করে তেমন করে রেস্ট নেওয়া হয় না। তো এই করেই বলতে পারেন সারাদিন সংসারে কাজকর্ম করেও কিন্তু রেস্ট পাওয়া যায় না, ওই তারপরে একেবারে সেই রাত্রেবেলা। তো যাই হোক, এখানে এই মাছ চচ্চড়িটা রান্না করব বেগুন আলু দিয়ে, তার জন্য ওই যে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা আর কি, তার মধ্যে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যেই আলুটা দিয়ে ভালো করে ভাজা করে বেগুনটা আর টমেটোটা দিয়ে দিয়েছি। আর এরপরে লবণ হলুদ দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে মজে আসলে তরকারিটা, তার মধ্যে দিয়ে দেবো অল্প জল, আর তার মধ্যে দিয়ে দেবো পুঁটি মাছটা দিয়ে তারপরে একদম মাখো মাখো হয়ে গেলেই কিন্তু তরকারিটা নামিয়ে নেব। আর এই তরকারিটা কিন্তু খেতে খুব সুন্দর হয়, এটাকে পুঁটি মাছ চচ্চড়ি বলে বেগুন আলু দিয়ে। তো আমার শ্বশুরবাড়িতে এই তরকারিটা খেতে সকলেই ভীষণ ভালোবাসে। তো ভাবলাম, বাবা বলল যে এই তরকারিটা বানাও, তাহলে রাত্রিবেলায় আর কি রুটি দিয়ে খাওয়ার জন্য কোনো তরকারির কথা আর চিন্তা করতে হবে না, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তো আমি ভাবলাম ঠিকই আছে, আর মনাদের জন্য তো চিকেনটা থেকেই যাবে, তো আমার চিন্তাটা একদমই দূর হয়ে গেল দুবেলার জন্য। তো এইভাবেই দুবেলার রান্নাটা করে নিলাম। আসলে আমি ভেবেছিলাম পুঁটি মাছটা সর্ষে লঙ্কা দিয়ে একটু ঝাল করব পেঁয়াজ দিয়ে, তবে এইভাবে করলে কি তরকারিটা একটু বেড়ে গেল আর দুবেলাই হয়ে যাবে। তো মধ্যবিত্ত ফ্যামিলিতে কিন্তু এভাবে বুদ্ধি করলেও কিন্তু চালালেও কিন্তু দুবেলা বেশ রান্নাটাও হয়ে গেল, গ্যাসটাও কম পুড়লো। মানে রাত্রে শুধু রুটি বানালেই কিন্তু আমাদের আর কিছু তেমন করে করা লাগবে না। তো যাই হোক, এখানে চিকেনটা যে এনেছিল ধুয়ে টুয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো, আর তেমন করে কিছু দেব না। আর ওদিকে মামুনি না পেঁয়াজ ছাড়িয়ে দিয়েছে, তো আমি ওটা পরে কেটে নেবো। আর এদিকে এসছি সেই ফুলগুলো যে রেখেছিলাম সেই ফুলগুলোকে একটুখানি ভিজিয়ে দেবো। আসলে একটু ভিজিয়ে রাখলে কি স্নানের সময় আমি কি করব, এগুলোকে ধুয়ে নেব, তাহলে হয়ে যাবে। তো আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আপনাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে নতুন আরও একটা ভিডিও বানানোর জন্য। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে ধন্যবাদ জানালেও সেটাও কম পড়ে যাবে,
তো যাই হোক, কিছু বন্ধুর আমি নাম নিতে চাই আমার ব্লগে। আমি জানি আমি খুবই নগণ্য একটা খুবই ছোট ইউটিউবার। আমার নাম নেওয়া বা না নেওয়ায় কোনো যায় আসে না তেমন করে। তবুও ভালোবাসি, তাই নামটা নিয়ে নিচ্ছি। অল টাইম স্মাইল থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুবই সুন্দর ভিডিও দেখলাম দিদিভাই, পাশে আছি, পাশে থেকো। হ্যাঁ, অবশ্যই পাশে আছি, আপনিও পাশে থাকবেন। আর পিঙ্কি দিদিভাই কমেন্ট করেছে, পিঙ্কি দত্তপাল থেকে ভ্লগস থেকে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংসারে অনেক কাজবাজ করলে, চা মুড়ি দিয়ে মুড়ি মাখা দিয়ে শেষ হলো, ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে। আর গৃহিণীশালার রান্নাঘর ব্লগস থেকে দিদিভাই বলেছেন, পাশে আছি দিদিভাই, এগিয়ে যাও। অবশ্যই পাশে থাকবেন এইভাবেই, তাহলে আমি ইউটিউবে একটু এগিয়ে যেতে পারবো। আর আমিও সবার পাশে আছি। আর এক আকাশ স্বপ্ন থেকে দিদিভাই বলেছে, খুব ভালো লাগলো তোমার কথাগুলো, খুব ভালো থেকো। অনেক অনেক ধন্যবাদ। আমার কথাগুলো যে আপনার ভালো লেগেছে সেটা সত্যি, আপনি খুব ভালো মনের মানুষ, তাই সত্যি কথা বলতে আপনাদের আমার কথাগুলো ভালো লেগেছে। তো যাই হোক, রসনার বাসনা থেকে খুব ভালো লাগলো, ভালো থেকো, আপনিও ভালো থাকবেন। আর অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগার জন্য। রাজিয়া খান লাভ রিয়াক্ট করেছেন, অসংখ্য ভালোবাসা আমার তরফ থেকেও আপনার জন্য, এভাবেই পাশে থাকবেন। আর পুলক লাইক কমেন্ট করেছেন, দারুণ হয়েছে, পাশে আছি, এগিয়ে যাও। এক মুঠো আলো থেকে দিদিভাই। অবশ্যই পাশে না থাকলে, আপনারা যদি পাশে না থাকেন তাহলে আমি কি করে আর কি এগোবো বলেন তো। তো আপনারা অবশ্যই পাশে থাকবেন। মন্দিরা ফ্রম সিমলা থেকে কমেন্ট করেছেন, 112 ছিল 113 করে বন্ধু হলাম, ব্যাগ দিয়ে দিও বন্ধু। অবশ্যই চেষ্টা করব। আর হ্যাঁ, আমি আপনাদের সকলের পাশে আছি, তবে এইভাবে এরকম কমেন্টগুলো করবেন না, এগুলোকে স্প্যাম কমেন্ট বলে। আর এইভাবে কমেন্ট করলে কিন্তু আপনার চ্যানেলের যেমন ক্ষতি, আমারও ক্ষতি। আর এইটুকুনি কথা বললাম বলে রাগ করবেন না, আসলে আমি চাই সবার ভালো হোক, আমার যেমন ভালো হোক, আপনারও তেমন ভালো হোক। হয়তো আমি তেমনভাবে কথা বলতে পারি না, আমি একদমই নতুন ইউটিউবার। তো যাই হোক, পাশে থাকবেন, অনেক ভালোবাসা নেবেন। আর মিতা মুখার্জি থেকে বলেছেন, লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম বন্ধু, খুব খুব ভালো লাগলো বন্ধু। তো অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবাই আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক ভালোবাসা জানাবেন, তবে আমি কিন্তু এই ইউটিউবে একটু এগিয়ে যেতে পারবো। আর যারা অলরেডি নতুন বন্ধু আমার চ্যানেলে প্রথমবার এসেছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর নোটিফিকেশানটা কিন্তু অল করে দেবেন, তাহলে যখনই ভিডিও দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে। যাই হোক, আপনাদের অনেক অনেক সঙ্গে গল্প করলাম। এদিকে তো আমার প্রায় চিকেন রান্নাটা হয়েই এসেছে। ওই যে চিকেন রান্না করতে তো তেমন বেশি সময় লাগে না। এদিকে জিরে, লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি তেলের মধ্যে, আর তারপরে পেঁয়াজটা ভেজে নিয়েছি, আর তারপরে চিকেনটা দিয়ে নিয়েছি একটু ভাজা ভাজা করলে। আর এখানে আদা, রসুন, তারপরে একটু লঙ্কা বাটা, আর তারপরে একটুখানি ওই যে টমেটো বাটা দিয়ে দেবো। আর কি মানে কি বলুন তো, গোটা টমেটো কুচিয়ে দিয়েছি তো, তো সেই কারণে বাটাটা একটু কমই দেবো। আর দেখবেন এইভাবে চিকেন রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তবে আমি না চিকেনটা সবসময় একরকম করে রান্না করি না, এক এক সময় এক এক রকম করে রান্না করার চেষ্টা করি। তবে ঝালটা না খুব বেশি দিই না, যেহেতু আমার মনারা খাবে আর বাচ্চারা যেহেতু ঝালটা খাবে, সেই কারণে না ওই ঝাল বেশি দিই না, মানে চিকেনটা যেহেতু খাবে ওরা, খেলে ওদের কষ্ট হয়, এই কারণে আমি ওই এক আধ পিস খাই, তার সাথে কাঁচা লঙ্কা একটা চিবিয়ে খাই। তো যাই হোক, মা হয়েছি এইটুকুনি তো আমাকে করতেই হবে। তারপরে এই যে দেখুন, ভালো করে চিকেনটা কষানো হয়ে গিয়েছে, আর এদিকে ঢেকে দিয়েছি আস্তে করে। এবার ওটা ভালো করে মজে যাক, আর ততক্ষণে কিন্তু এখানে আমার বাসনগুলো মাজাও হয়ে যাবে। এদিকে বাসনগুলো কিন্তু আমি মেজেও নিয়েছি, এবার শুধু বাসনগুলো ধুয়ে নেব। আসলে রান্না করতে করতে রান্নাঘরের কাজগুলো যত তাড়াতাড়ি করা যায় আর কি। আর বেলা ছোট, এদিকে সংসারের সমস্ত কাজকর্ম তো করতেই হয় একা হাতে, আর তার সাথে সাথে দুটো বাচ্চাকেও সামলাতে হয়। আর ওদের সকালে পড়া, বিকেলে পড়া থাকে, ওদেরকে আবার সন্ধেবেলা একটু পড়াতে বসাতেও হয়। তো ওরা যেহেতু ছোট, খুবই দুষ্টুমি করে, পড়তে তো বসতে চায় না, ওই বলতে পারেন জোর করেই আর কি একরকম পড়তে বসাই। এদিকে দেখুন, আমার চিকেনটা একদম কষানো হয়ে গিয়েছে, আর অল্প একদম জল দিলাম, ওই 1 কাপ মতন আর কি। যেহেতু ওই আমরা 3 জন খাবো, মামুনি বাবা তো চিকেন খান না, সেই কারণে বেশি ঝোল করলে না ওই নষ্টই হয় আমাদের এই দুপুরবেলা, আর রাত্রিবেলাটা একদম হয়ে যাবে। তো সেই কারণে দেখুন, খুব সুন্দর করে চিকেনটা একটু রান্না করলাম, দেখতে তো খুব সুন্দর হয়েছে, তবে ঝাল কিন্তু একদমই হয়নি।
যাই হোক, রান্নাবান্না করে দেখুন বাসন কোসন তো মেজেই নিয়েছি, আর তারপরে রান্নাঘরটাকেও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে ঘর ঝাড় দিয়েছি। জানেন তো, ঘর ঝাড় দেওয়াটা তো আপনাদের সাথে শেয়ার করিনি, যেহেতু এত কাজ শেয়ার করতে গেলে ভিডিওটাও তো এমনি প্রচুর বড় হয়ে যাবে, আর সেই কারণে শেয়ার করিনি। ঘর ঝাড় দিয়ে নিয়েছি ভালো করে প্রত্যেকটা ঘর। আর আজ যেহেতু বৃহস্পতিবার, ঘর তো সুন্দর করে মুছতেই হবে। আর ঘরে মানে মোছার জলের মধ্যে কিন্তু আমি একটু ফিনাইল তো দিয়েছি, আর তার সাথে সাথে একটু সার্ফও দিয়ে দিয়েছি। আর আমার ঘরটায় যেহেতু টাইলস শুধু বসানো নেই, আর রান্নাঘরটায় কিন্তু টাইলস বসানো নেই, না হলে আর সব ঘরগুলোই কিন্তু একদম টাইলস বসানো। ঘরগুলো বলতে ওই মামনি বাবার ঘর আর মাঝখানে যেটা ঠাকুর ঘর, এই কটা কিন্তু আমাদের ঘর। আসলে আমরা মানুষ হিসেবে আমাদের কিন্তু ঘর কম, আর এই কারণে বলতে পারেন অনেকটাই অসুবিধা হয়। ছোট ছোট ঘর, আর জিনিসপত্র কিন্তু আমাদের বেশ অনেকগুলোই আর কি, ছোট ছোট র্যাক, আর মানুষ যেহেতু এতগুলো, আর জামা কাপড়ও প্রচুর, আর সেই আন্দাজে কিন্তু আলমারি টালমারিও কিন্তু তেমন করে নেই, সেই কারণে না জামা কাপড় রাখতেও বেশ অসুবিধা হয়। তো যাই হোক, ওইভাবেই চেষ্টা করি গুছিয়ে গাছিয়ে রাখার। তো ওদিকে ঘর বাড়ি মানে মুছতে মুছতে দেখলাম বেসিনটা তো নোংরা হয়েছে ভালোই। প্রত্যেক দিন না হ্যান্ড ওয়াশ দিয়েই বেসিনটা মাজি, তবে ওই সপ্তাহে একদিন কিন্তু আমি এরকম হারপিক দিয়ে মেজে থাকি। আর ওই যে হাতের আঙুলে না কেটে গিয়েছে, তো সেই কারণে হারপিকটা লাগছে ওখানে আর জ্বলে যাচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই, কাজ করতে করতে তো আমাদের কত কাটা কোটে, তারপরে মাছের তেল এসে ফুটে, এইগুলো জানেন তো এখন আর না ওইসব কোনো কিছু মানে মালুম হয় না, বা ওই ব্যথাগুলো আর এখন সেই ব্যথা মনে হয় না, ওগুলো সহ্য হয়ে গিয়েছে। একটা সময় যখন মানে বিয়ে হয়নি তার আগে একটুখানি কেটে গেলে, একটুখানি মানে তেল ছিটে লাগলে সে কী একটা করতাম, যে কতই না কি হয়েছে। তো এখন আর সেগুলো কিন্তু আমার কাছে মানে কোনো কিছুই মনে হয় না। তো যাই হোক, এখানে বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস দেখতে ভালো লাগে, আর কি বলুন তো, প্রত্যেক দিন একা পরিষ্কার করব আর সবাই নোংরা করবে, মানে ভীষণই খারাপ লাগে দেখতে। কিন্তু ওই যে কিছু করার নেই, বাড়িতে আমি একমাত্র আছি যে কিনা সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, আর সবাই নোংরা করার মানুষ বেশি। তো যাই হোক, আমার শাশুড়ি মাও মাঝে সাঝে করে থাকেন। যাই হোক, চলুন এবার স্নান টান করে নিই। স্নান করে তারপর তার মধ্যে তো কাজ আছে, ফুলগুলো ধুয়েছি, তারপর স্নান করে এসে এই যে দুপুরের খাবারটাও খেয়ে নিয়েছি। তারপরে এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও। সন্ধ্যাবেলায় একটু চা করে নিয়েছিলাম, যেহেতু সকালে চা খাই না, সন্ধ্যাবেলা চা খাওয়ার জন্য মানে মাথা টাথার জন্য কেমন ফেটে যায়। তো যাই হোক, চাটা খেয়েছি, আর তারপরে একটু নেল পলিশ পরেছি অনেক দিন পরে বলতে পারেন। তো যাই হোক, নেল পলিশ পরে এখানে একটু ফোন দেখছি, আর তার সাথে সাথে একটু চানাচুর ভাজা খাচ্ছি। তবে চলুন বন্ধুরা, আজ এখানে বিদায় জানাই। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।